শুভ সকাল, নমস্কার। গুরুবারের পুণ্য প্রভাতে মায়ের গৃহমন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রাণ ভরা ভালোবাসা। ছোটদেরকে জানাই প্রাণ ভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। গুরুবারের পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। ওম শ্রী গুরুভ্যো নমঃ। হরিঃ ওম। সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। ওম জাতো বেদসে শুনো বাম সোমমরাতি যত নিদোহাতি বেদঃ সনা পর্ষদতি দুর্গানি বিশ্বনাবেব সিন্ধুম দুরিতাত্তগ্নিঃ তামগ্নিবর্ণাং তপসা জ্বলন্তিং বৈরচনিং কর্মফলেষু জুষ্টাম দুর্গম দেবীগম শরণমহং প্রপদ্যে সুতরসিতরসৈ নমঃ। অগ্নি ত্বং পারয়ানব্বো আসমান হস্যস্তিভিরতি দুর্গানি বিশ্বা পুশ্চ পৃথিবী বহুলা ন উর্বি ভবাতোকায় তনায়ায় সংয়য়োঃ। বিশ্বানি নো দুর্গাঃ জাতো বেদ সিন্ধুন্ন নাবা দুরিতার্তিপর্ষি অগ্নে অত্রিবন্মনসা গৃণান অস্মাকম বৌদ্ধবিতা তনুনাম প্রীতনাজিতগম সহ মানুম প্রীতনাজিতগম সহ মানুম উগ্রম অগ্নিগম হুবেম পরমাপ্সধ্বস্তাৎ সনা পর্ষদতি দুর্গানি বিশ্বাক্ষামদ্দেব অতি দুরিতাত্তগ্নিঃ প্রত্নসি কমিড্ডো অর্ধবরেষু সনাচ্চ হোতা নভ্যশ্চ সৎসি সাঞ্চা আগ্নে তনুবং সাঞ্চা আগ্নে তনুবং পিপ্রয়োস্মভ্যং চ সৌভগমযজস্য গভীর্জুষ্টম যুজো নিষিক্তম তবেন্দ্র বিষ্ণুরনুসঞ্চরেম নাকস্য পৃষ্ঠমভিসংবসন বৈষ্ণবীং লোকৈহ মদয়ন্তম। ওম কাত্যায়নায় বিদ্মহে কন্যাকুমারী ধীমহি তন্নো দুর্গী প্রচোদয়াৎ। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরুর শ্রীপাদ পদ্মে গুরুবারের পুণ্য প্রভাতে আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম। শ্রী সারদা দেবী সুপ্রভাতম। ও মাত সমস্ত জগতম পরমার্শ পুংসঃ শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোক শমনায় কৃতোবতারে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। বাল্যে ভব সতমস পরিহারয়িত্রে লীলা মনুষ্য বপুষে তু গদাধরায় দত্তে তদর্পিত ধিয়াপ্ত সমস্ত বিদ্যে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। বাল্যাৎ পরে বয়সি ভর্তরি সম্প্রবৃত্ত্যম উন্মত্তয়ি তনুচিতাম অবধূয় বার্তাম তদ্দর্শন প্রমিত
গৌরমার্গে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। সন্ন্যাসিনাং প্রতিমবেক্ষণোদ্বিজানে সেবার্পিতোত্রিকরণে পরিশুদ্ধ চিত্তে তৎসাধনাচরমসীম নিসমর্পিতাঙ্ঘ্রে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। ইয়ামে ইয়ামেব চ চাত্মজননীং ভবতারিণীং চ সেবাপরাং তু বুবুধে গুরুরস্তভেদঃ তস্যা সমস্ত জগতস্য শরণ্যমূর্তেঃ শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। আবৃণ্যতিং পরমিকং প্রকৃতিং স্বকীয়ং সংসারিণীব বহু দুঃখ জলে ভবাব্দৌ সর্বং সহেশ্রিতজনোদ্ধরণৈকদীক্ষে শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তব সুপ্রভাতম। গেহসমার্জন বিধৌ মম কর্ম শান্তিম নায়াত্তশঙ্খকরণৈ ক্রিয়মাণমেবম আকস্মিকোক্তি বিবৃতাখিল শক্তিরূপে শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরী তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ দ্বৈতে তদধীন সত্যে তদ্ভক্তবৃন্দ পরিপালিনী মুক্তিদাত্রী তদ্ভাবরক্ত হৃদয়ে তদ্ভিন্ন তত্ত্বে মাতো সমস্ত জগতাম তব সুপ্রভাতম। শ্রীরামকৃষ্ণ পরমেশ্বরী তব সুপ্রভাতম। শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। ওম শান্তি শান্তি শান্তি। গুরুবারের পুণ্য প্রভাতে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি শ্রী শ্রী শ্রীশচন্দ্র ঘটক এই অংশ থেকে পাঠ করছি। মায়ের কথা, শ্রী শ্রী মায়ের কথা পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অরূপানন্দের আন্তরিক চেষ্টা ও উৎসাহে শ্রী শ্রী মায়ের কথা সংগৃহীত হইয়াছিল। শ্রী শ্রী মায়ের সান্নিধ্যে দীর্ঘকাল মহারাজ বাস করিবার তাহার সৌভাগ্য হয়েছিল। তো এই শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড প্রথম ভাগ মহাপবিত্র গ্রন্থখানি থেকে গুরুবারের পুণ্য প্রভাতে শ্রীশচন্দ্র ঘটক তাহার স্মৃতিলিপিতে আমি এই চ্যাপ্টার থেকে পাঠ শুরু করছি। আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। ওম যথাগ্নের্দাহিকা শক্তিরাম, ওম নমো যথাগ্নের্দাহিকা শক্তিরাম কৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম, শারদাং প্রণমাম্যহম। শ্রীশচন্দ্র ঘটক তার স্মৃতিলিপিতে বলছেন, 1910 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শিলং হইতে আমরা কয়েকজনে মিলিয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের দর্শন মানসে যাই। মায়ের পূর্বেকার ফটোগ্রাফ আমরা সকলেই দেখিয়াছিলাম।
এই সময় পথে মায়ের বর্তমান সময়ের মূর্তি একজন স্বপ্নে দেখিয়া এবং পরে জয়রামবাটি যাইয়া প্রত্যক্ষের সঙ্গে স্বপ্নদৃষ্ট চেহারার খুব মিল হওয়ায় আমাদের অপার আনন্দ ও বিস্ময় হইল। আমাদের একজন পূর্বেই জনৈক সন্ন্যাসীর নিকট দীক্ষিত হইয়াছিলেন। তাহার দীক্ষার কথায় শ্রী শ্রীমা বলিলেন, সন্ন্যাসীর মন্ত্র চৈতন্য হবে। তিনি ব্যতীত আমরা সকলেই এবারে শ্রী শ্রী মায়ের নিকট মহামন্ত্র পাইলাম। দীক্ষার পরেই কামারপুকুর যাইবার ইচ্ছা করিয়া আমরা শ্রী শ্রী মায়ের অনুমতি প্রার্থনা জানাইলে তিনি বলিয়াছিলেন, তা কি হয়? আমি তিনি বলিয়াছিলেন, তা কি হয়? আমি ছেলেদের আজ ভালো করে খাওয়াবো। কিং কর্ম কিম কর্মেতি কবয়াপত্র মোহিতাঃ তত্তে কর্ম প্রবক্ষ্যামি যজ্ঞাত্মা মোক্ষসেয় সুভাৎ ইত্যাদি গীতায় পড়িয়াছি। অতএব ভববন্ধন মোচনের জন্য শ্রী শ্রী মায়ের কৃপা লাভের পরে আমাকে আর কি করিতে হইবে জিজ্ঞাসা করিয়া লওয়া উচিত ভাবিয়া তাহাকে জিজ্ঞাসা করিলাম, মা, আমাকে আর কি করতে হবে? মা, তোমার কিছুই করতে হবে না। আমি, আমার কিছুই করতে হবে না। মা, না, আমি কিছু না। আমি কিছু না। মা বলিলেন, না, কিছুই না। ভারতরয় এই একই উত্তরে তখনকার মতো বুঝিলাম যে তিনি কৃপা করিয়াছেন। তিনি ভববন্ধন মোচনের সব ভার গ্রহণ করিয়াছেন। আমি ভানু পিসির হাত দেখিয়া বলিয়াছিলাম, পিসি, তুমি আরো 25 বৎসর বাঁচবে। তিনি গিয়া মাকে বলিয়াছিলেন, মা, তোমার ছেলে হাত গুনতে জানে। মা আমাকে ডাকাইয়া বলিলেন, বাবা, তুমি হাত দেখতে জানো? বলো তো আমার পায়ের অসুখ অর্থাৎ বাত সারবে কিনা। প্রশ্ন শুনিয়া আমি তো অবাক, কারণ জ্যোতিষের কিছুই জানি না। ভানু পিসিকে আন্দাজে অমনি একটা বলিয়াছিলাম। আমি শুনিয়াছিলাম ভক্তদের শরীরস্থ পাপ গ্রহণ করিয়ায় শ্রী শ্রী মায়ের এই পায়ের অসুখ। তাই বলিলাম, আমাদের জন্যই তো এই অসুখ, তা আমরা থাকতে সারবে কি? শুনিবা মাত্র নিতান্ত ব্যথিত হইয়া দাঁড়ানো অবস্থা হইতে হঠাৎ ভূমিতে বসিয়া পড়িলেন এবং সঙ্গে সঙ্গে বলিয়া উঠিলেন, ও মা, বলে কি গো? মাকে এরূপ দেখিয়া হতবুদ্ধি হইয়া বলিলাম, মা, তোমার ভালো হতে ইচ্ছা হয়? মা, হাঁ। আমি বলিলাম, তবে তো ভালো হবেই। তখন মায়ের মুখে প্রফুল্লতা আসিল। ক্ষণ পরেই মা বলিলেন, দেখেছ গা, কি ভক্তি! সবই আমার ইচ্ছার উপর নির্ভর। দেশে ফিরিবার দিনে মাকে প্রণাম করিতে গেলাম। আমি বলিলাম, মা, আমি জপের সংখ্যা ঠিক রাখতে পারি না। হাত চলে তো মুখ চলে না, হাত মুখ চলে তো মন স্থির হয় না। মা উত্তর করিলেন, এরপর দেখবে হাত জীবও চলবে না, শুধু মনে। আসিবার সময় প্রণাম করিয়া বলিলাম, মা, যাই? মা শুনিয়াই বলিয়া উঠিলেন, বাবা, আসি বলো, যাই বলতে নেই। ভুল সংশোধন পূর্বক মায়ের প্রসন্ন দৃষ্টি লাভ করিয়া রওনা হইলাম। 1912 খ্রিস্টাব্দে দুর্গাপূজার পরে শ্রী শ্রী মা যখন কাশী গিয়াছিলেন, সেইবার মায়ের জন্মতিথির সময় ডিসেম্বর মাসে আমরা কাশীতে যাই। জন্মতিথির দিনে সকালবেলা লক্ষ্মী নিবাসে মাকে প্রণাম করিয়া ফুলের মালা দিয়া পূজা করিলাম। মা এক একটি প্রসাদী মালা সকলকে দিলেন। পরে শ্রী শ্রী মায়ের প্রসাদ অর্থাৎ মিষ্টি গ্রহণ করিয়া অদ্বৈত আশ্রমে আসিলাম। তথায় জন্মতিথি পূজান্তে যখন হোম হইতেছিল এবং সকলে মিলিয়া হোমাগ্নিতে আহুতি দিতেছিলেন, আমরাও তখন আহুতি দিতে উদ্যত হইলে কেহ কেহ আপত্তি করিয়া বলিলেন, তোমরা খেয়েছ, আহুতি দিও না। কিন্তু আমি বাদে অপর সকলে আহুতি দিলেন। শ্রী শ্রী মাও এই সময় আশ্রমে আসিয়াছিলেন। ইহা লক্ষ্য করিয়া মা স্ত্রী ভক্তদিগকে বলিয়াছিলেন, এরা তো আমার প্রসাদ পেয়েছে,
খেলো কখন? আহুতি দেবে বই কি, স্ত্রী ভক্তদের নিকট পরে এই কথা শুনিয়াছিলাম। 1913 খ্রিস্টাব্দ মাঘী অষ্টমীতে শ্রী শ্রী মায়ের অনুমতি পাইয়া পরিবার ও বিধবা ভগ্নীকে মায়ের কৃপা লাভের আশায় তাহার শ্রীচরণ সমীপে লইয়া যায়। ওই দিন মা উভয়কেই দীক্ষা দেন। পরিবার মাকে জিজ্ঞাসা করিয়াছিল, মা, আমার শিব পূজা করতে ইচ্ছা হয়, তা করব কি? তদুত্তরে মা বলিয়াছিলেন, এখন তুমি ছেলে মানুষ, পারবে না, পরে সময় হলে শিখে নিয়ে শিব পূজা করো, এখন শ্বশুর শাশুড়ি সেবা করো। মা আমার ভগ্নীর প্রশংসা করিয়া বলিয়াছিলেন, ওর মন খুব ভালো। আমরা আম লইয়া গিয়াছিলাম, ওই সময় আমের মূল্য বেশি ছিল। মা ওই আম দেখিয়া বলিয়াছিলেন, এত পয়সা দিয়ে আম কেন? আর এই আম এখন খেতেও ভালো নয়, টক। 1913 খ্রিস্টাব্দের জন্মাষ্টমীর ছুটিতে আমরা কয়েকজন গুরু ভ্রাতা মিলিয়া জয়রামবাটি যাই। সঙ্গে একজনের একটি অল্পবয়স্ক পুত্রও ছিল। সন্ধ্যায় কোয়ালপাড়া মঠে পৌঁছেছিলাম। ছুটির সময় অল্প বলিয়া উক্ত মঠে থাকিবার অনুরোধ রক্ষা না করিয়া সেই রাত্রিতেই জয়রামবাটি রওনা হইলাম। পথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ভীষণ অন্ধকার, পথঘাট কাদা জলে পূর্ণ। এইসব দুর্যোগ অতিক্রম করিতে করিতে জয়রামবাটি পৌঁছিলাম, কিন্তু আমাদের পৌঁছিতে রাত্রি অধিক হইয়া যাওয়ায় সে রাত্রে মাকে আর কোনো সংবাদ দেওয়া হয় নাই। পরদিন সকালে যখন মাকে প্রণাম করিতে যাইলাম, তখন মা এই সকল শুনিয়া আমাদের ভর্ৎসনা না করিয়া বলিয়াছিলেন, বাবা, ঠাকুর রক্ষা করেছেন, অন্ধকারে অত বৃষ্টি জল কাদায় কত সাপ মারিয়ে এসেছো, এইভাবে চলায় আমার কষ্ট হয়, গোভরে চলা ভালো নয়। আমরা বলিলাম, মা, তোমাকে দেখবার জন্য মন খুব ব্যাকুল হয়েছিল, তার উপর ছুটিও অল্প, তাই অত তাড়াতাড়ি। মা, তোমাদের তো এরূপ ইচ্ছা হবেই, কিন্তু এতে আমার কষ্ট হয়। নিবেদিতা বালিকা বিদ্যালয়ের ভূতপূর্ব প্রধানা পরিচালিকা শ্রীযুক্তা সুধীরা দিদি তখন জয়রামবাটিতে ছিলেন। এই দিন দুপুরবেলা মা আমাকে ডাকাইয়া বলিলেন, দেখো, সুধীরা তোমাদের সঙ্গে বিষ্ণুপুর পর্যন্ত যাবে, খুব সাবধানে যেও, ওর গাড়ি তোমাদের দুই গাড়ির মধ্যে রেখো। তোমরা আমার আপনার জন, আমার ছেলে। আমি, হ্যাঁ, নেব বই কি, তুমি যেমন বললে ঠিক তেমনি ভাবে নেব। রাত্রিতে আহারের সময় মা আমাদের নিকট বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। সেই সময় সেই ছোট ছেলেটির দীক্ষার কথা উত্থাপন করায় মা বলিলেন, এখন ছেলে মানুষ, হেগে ছোঁচাতে পারে না, 7-8 বছর বয়স, এখন কি দীক্ষা হয়? ছেলেটি ভক্ত, বেঁচে থাকো, ভক্ত দাস হোক। আমাকে বলিলেন, ওর ভাত মেখে দাও। আমি কথায় কথায় বলিলাম, মা, আমরা যার তার খাই, এতে কোনো হানি হয় কি? মা, শ্রাদ্ধের অন্নটা খেতে ঠাকুর বিশেষ নিষেধ করতেন, ওতে ভক্তির হানি হয়। সকল কর্মে যজ্ঞেশ্বর নারায়ণের অর্চনা হয় বটে, তবু তিনি শ্রাদ্ধান্নটা খেতে নিষেধ করতেন। আমি জিজ্ঞাসা করিলাম, আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কি করব? মা, আত্মীয় স্বজনের বেলায় না খেয়ে উপায় কি? পরদিন বৈকালে প্রায় 2টার সময় মাকে দর্শন করিতে গিয়াছি। মা আলু থালু ভাবে মাটিতেই বসিয়া আছেন। ওই বৎসরেই উহার কিছুদিন পূর্বে দামোদরের ভীষণ বন্যা হইয়াছিল। মা জিজ্ঞাসা করিলেন, বাবা, বন্যায় লোকের কি খুব কষ্ট হচ্ছে? খবরের কাগজে ও লোক মুখে যা জানিয়াছিলাম তাহাই বলিতে লাগিলাম। মা নির্বিষ্ট চিত্তে শুনিয়া করুণ কণ্ঠে বলিলেন, বাবা, জগতের হিত করো। মায়ের এই কথা শুনিয়া মনে মনে তাহার
এই বিরাট বিগ্রহের সেবাধিকার প্রার্থনা করিয়া বাহির বাটিতে আসিব বলিয়া প্রণাম করিতেই শুনি মা আপন মনে বলিতেছেন, কেবল টাকা টাকা টাকা। মায়ের মুখে টাকা টাকা শুনিয়া শিহরিয়া উঠিলাম। মা বোধহয় আমার ভিতর ভাবের আতিশয্য লক্ষ্য করিয়া এরূপ বলিতেছেন। অমনি মা আমার মুখের দিকে চাহিয়া বলিলেন, না বাবা, টাকাও দরকার। এই দেখো না, কালী মামা কেবল টাকা টাকা করে। 1915 খ্রিস্টাব্দ ডিসেম্বর মাসে 24-এ সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্তা গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো না, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে, তা এবেলায় ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকট গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা নিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন। বৌমা খাও, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এইসব ছোটখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে। আমি বলেছিলাম, মা, ঠাকুরকে অন্নভোগ দেব? মা, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্তো খেতে ভালোবাসেন। আমি, ঠাকুরকে মাছ ভোগ দেব কি? মা, হ্যাঁ, তাকে মাছ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মা জিজ্ঞাসা করলেন, ছেলে মাছ খায় কি? আমি, হ্যাঁ, খান। মা, খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, মা, এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য। মা, এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি, মা, এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরো কত কি হবে। ওই দিন বৈকালে আমি যখন মাকে প্রণাম করিতে গিয়েছিলাম, মা সেই জন্মাষ্টমীর ছুটিতে রাত্রে অন্ধকারে বৃষ্টিতে জয়রামবাটি যাওয়ার কথা উল্লেখ করিয়া আবার তিরস্কার করিলেন, গোভরে চলা ভালো নয়। আমি, না, আর যাব না। মা বোধ হয় এ কথায় বুঝিলেন আমি আর জয়রামবাটি যাইব না। অমনি মা বলিয়া উঠিলেন, যাবে বই কি বাবা, তোমাদের যাবে বই কি বাবা, তোমাদের পায়ে কাটা ফুটলে আমার বুকে শেল বাজে। পরিবারের দিকে চাইয়া বলিলেন, বৌমা, তুমি ওকে দেখো, এইভাবে যেন না চলে। 1917 খ্রিস্টাব্দ দুর্গাপূজার ছুটিতে উদ্বোধনের বাটিতে আমি ও আরেকটি গুরুভ্রাতা যতীন শ্রীশ্রীমাকে দর্শন করিতে যাই। আমরা মায়ের জন্য 2খানি বস্ত্র লইয়া গিয়াছিলাম। বস্ত্র 2খানি মায়ের শ্রীচরণ প্রান্তে রাখিয়া প্রণাম করিলাম। আশীর্বাদ করিয়া বলিলেন, বাবা, তোমাদের অবস্থা খারাপ, তোমাদের কাপড় দেওয়া কেন? উভয়ে কিছু মনঃক্ষুণ্ণ হইয়া বলিয়াছিলাম, মা, তোমার ধনী ছেলেরা তোমাকে দামি কাপড় দেয়, তোমার গরিব ছেলেরা এই মোটা কাপড় নিয়ে এসেছে, তুমি গ্রহণ করে তাদের মনোবাসনা পূর্ণ করো। শুনিয়ায় সস্নেহে মা বলিলেন, বাবা, এই আমার গরদ ক্ষীরোদ নিরোদ। ইহা বলিয়া বস্ত্র 2খানি সযত্নে হাত পাতিয়া লইলেন। মা দাঁতের বেদনায় তখন খুব কষ্ট পাইতেছিলেন। সেই কথা উল্লেখ করিয়া আমাদের বলিলেন, বাবা, ঠাকুর বলতেন,
যার দাঁতের বেদনা হয় নাই সে দাঁতের যন্ত্রণা বুঝতে পারে না। 1917 খ্রিস্টাব্দের রাঁচিতে ঠাকুরের উৎসবের পূর্বে মাকে পত্র লিখিয়া নিবেদন করিয়াছিলাম, যাহাতে উৎসব সুসম্পন্ন হয়। মা তদুত্তরে জানাইয়াছিলেন, তোমাদের পত্র পাইয়া কত আনন্দিত হইয়াছি তাহা চিঠিতে লেখা অসম্ভব। তোমরা শ্রী শ্রী ঠাকুরের সন্তান, তোমাদের এই সকল সৎ কার্যের সহায় তিনি নিজে। তার জন্য তোমাদের ভয় ভাবনা কি? 1919 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে জয়রামবাটিতে আমি মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, ঠাকুরের নিকট মনে মনে প্রার্থনা করলে তিনি শোনেন কি? আর তোমার নিকট না বলে ঠাকুরের নিকট বললে হয় কি? তদুত্তরে মা উত্তেজিত কণ্ঠে বলিয়াছিলেন, ঠাকুর যদি সত্য হন, শোনেন। এবারে আমি শ্রী শ্রীমার শ্রীচরণ বন্দনা করিয়া জয়রামবাটি হইতে রওনা হইবার সময় তাহাকে বলিয়াছিলাম, যদি দিনের বেলা বলে গরুর গাড়ি না পায় তবে কোতলপুর হতে হেঁটেই বিষ্ণুপুর যাব মা। মা বললেন, বাবা, শরীরটাকে আর কষ্ট দেওয়া কেন, গাড়ি পাবে। মায়ের কথা ঠিক হইল, গাড়ি পাইলাম। ইহাই দেহশ্রিতা মাকে আমার শেষ দর্শন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্ত্যানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিত্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री त्रिभुवनेश्वरी माय की जय। গুরুবারের পবিত্র পুণ্য প্রভাতে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড আজ এই পর্যন্ত। আসুন শ্রী শ্রী মা জননী শ্রী শ্রী শারদামণি শ্রীপাদ পদ্মে পুণ্য প্রভাতে আমরা সমবেত প্রার্থনা নিবেদন করি। মা যেন তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। আমরা যেন মাকে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ ভরে ভালোবাসতে পারি। মায়ের কৃপা আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি। মায়ের কৃপা করুণা মায়ের আশীর্বাদ তার সকল সন্তানদের উপর সদা সর্বদা অঝোর ধারায় বর্ষিত হোক, এই ব্যাকুল প্রার্থনা আজ এই গুরুবারের পুণ্য প্রভাতে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। আমরা যেন সদা সর্বদা মায়ের নামেই আমরা ব্যাকুল হয়ে থাকতে পারি, মায়ের চরণেই যেন আমরা মন প্রাণ ঢেলে দিতে পারি, সদা সর্বদা যেন মাকে নিয়েই থাকতে পারি। আপনারা সকলে মায়ের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা সর্বদা আমরা যেন মাকে নিয়ে থাকতে পারি। মায়ের সকল সন্তানের সদা সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই ব্যাকুল এবং সমবেত প্রার্থনা গুরুবারের পুণ্য প্রভাতে মায়ের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন এবং একটি লাইক দেবেন। আজকে আমি ভিডিওটি এখানেই পরিসমাপ্তি করছি। এবার অন্য আরেকটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আসুন আমরা যেন সদা সর্বদা
মনটিকে যেন মায়ের শ্রীপাদ পদ্মেই ফেলে রাখতে পারি। মা যেন তার সকল সন্তানদের সদা সর্বদা সর্বত্র মা যেন রক্ষা করেন। গুরুবারের পুণ্য প্রভাতে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ স্পর্শ করিয়া, মায়ের কথা শ্রবণ করিয়া, মাকে সঙ্গে করিয়া আজকের যেন দিনচর্যা শুরু করতে পারি। মা, তুমি আমাদের সেই কৃপা করো, করুণা করো, সেই শক্তি দাও মা। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে। শরণাগত 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 মাগো, তোমার সকল সন্তানদের সদা তুমি সহায় থাকিও মা।